রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাখাইনের সমস্যাগুলোর চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা অপরিহার্য। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে তিনি জানান, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার সরকারের শীর্ষ অগ্রাধিকার। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গাজায় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব করেন। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। সরকারের অন্যতম লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি বাধায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন তিনি। গত ১৫ বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সংকট নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেবার আহ্বান জানান। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। গাজায় মানবিক বিপর্যয় চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস বিশ্ববাসীকে ক্ষমা করবে না মন্তব্য করে তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এনটিভির নর্থ আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন? আমরা কিছু বিষয় দর্শকদের জানিয়েছি, আপনি আমাদের বাকিটা বলুন। আমি আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এখানে খুবই ক্রাউড অবস্থা, শব্দ হয়তো ভালো শোনা যাবে না। আপনারা জানেন যে আজকে আমি কি বলতে পারি এখন? আপনারা জানেন যে আজকে জাতিসংঘ অধিবেশনে ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, যে বক্তব্যটি এরই মধ্যে অনেকের কাছে প্রশংসিত হয়েছে। তিনি যে কাজগুলো করতে চান এবং যে বিষয়গুলো তিনি দায়িত্ব গ্রহণের পরে করেছেন বা চেষ্টা করেছেন, সেই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন এবং যে জিনিসগুলো তার ভবিষ্যতে করার প্রয়োজন রয়েছে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং অর্থনীতির উন্নয়নের স্বার্থে, সেই বিষয়গুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরার চেষ্টা
করেছেন। তিনি আরো কিছু জিনিস বলেছেন যে এই অনেকগুলো সংস্কারের বিষয়ে তিনি কথা বলেছেন যে এই একটি শক্তিশালী সংস্কার এবং টেকসই ভাবে যদি এগুলি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এই যে বাংলাদেশের যে নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু উত্তরণ করা যেতে পারে। আমরা যদি প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিয়েছেন এটির যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তার ভাষণের অনেকগুলো সুন্দর দিক রয়েছে এবং সেটা যদি সত্যি উনি যতদিন ছিলেন তাতে তিনি যে চেষ্টা করেছেন এবং আগামীতে যে সরকার আসবে তারা যদি সেই চেষ্টাগুলো যদি করে তারা যদি সেটা বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই দেশের জন্য একটি কার্যকর ভূমিকা রাখবে। এবং তিনি তার ভাষণে এটি বলার চেষ্টা করেছেন যে কোন প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি কাজ করেছেন। বাংলাদেশের নানা সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এবং তার সরকার যে ভূমিকা পালন করেছেন সেটা তিনি তুলে ধরেন। এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য বাংলাদেশের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক মর্যাদার দিক থেকে যদি বিশ্বে একটি স্থান করে নিতে চায় তাহলে বাংলাদেশের যে কাজগুলো করা দরকার সেই বিষয়গুলোর উপরেও কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন। যে তিনি আরো মনে করেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে আগস্ট মাসে সেই গণ অভ্যুত্থান নিয়েও তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এবং আমি আগে বলেছি যে তিনি যেসব প্রেক্ষাপটে দায়িত্ব হাতে নিয়েছিলেন সেই দায়িত্বগুলো পালন করা এবং যে কাজগুলো তার করার প্রয়োজন ছিল সেগুলো বাস্তবায়ন করা কিন্তু সত্যি খুব দুরূহ কাজ ছিল। কারণ একটি তার ভাষায় যে বাংলাদেশে যে একটি ভঙ্গুর অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিশীল অবস্থার মধ্যে তিনি কাজ করেছেন সেই অবস্থার মধ্যে তিনি এই সরকারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি আশা করেন আগামীতে যে সরকার আসবেন তারা বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে পারবেন এবং ডক্টর ইউনূসের এই বক্তব্য অনেক প্রশংসার যোগ্য রাখে। দর্শক, জাতিসংঘ সদর দপ্তর থেকে শুনছিলেন প্রধান উপদেষ্টার ভাষণের বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি যাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে নেবো ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি যাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে?
এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই, আপনি আছেন বুঝার ভাই। আপনি বাইকতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।